আল্লাহ ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, কি মেয়ে ছেলে কি বেটা আছে, আমার মাজারটা জিয়ারত করলো, আমার মাজারে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ওফাতের পরে আমার মাজারের কাছে যে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে যে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআকা বিহি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মসজিদে নববী শরীফের 40 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে? কত বড় কথা, একেবারে বেহেশতের গ্যারান্টি দিচ্ছে। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দেবার অধিকার আল্লাহ পাক অন্য কোন নবী আলাইহিমুস সালামকে দেননি, একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলবেন? কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সে কি মুরব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছে, যিনি যে দেশেই আছে, সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না না? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আখিরি জামানা নবীকে মানবে, মানার মতন মানতে হবে। এটা আখিরি জামানা, কত রকমের ভেদাল ভেদাল। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযাম দোয়া সাম করা বেদাত, মুহররম মাসে তাবারুক করে খিচুড়ি করে বিরিয়ানি করে খাওয়া হলো হারাম, শবে বারাতে তাবারুক করে খিচুড়ি করে হালুয়া রুটি করে খাওয়া হলো হারাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ফতোয়া দেয় ফতোয়া। আবার দেখি ওদের দলের মানুষ চুপি চুপি এসে আমাদের সাথে বসে বসে লুকিয়ে লুকিয়ে খায়। কেউ জিজ্ঞেস তুই খাচ্ছিস কি রে, তুই খেলি কেন? তোর দলের মৌলানা তোর দলের মুফতি হারাম করে তুই খাচ্ছিস। বলুক কি যা চুম্মা তো দেখি, দুটো খেতে দে তো এখন। মানুষ ছাড়া আল্লাহর ওলি নায়েবে নবীদের দলের মানুষ ছাড়া তো খেতে দেবে না। খাওয়া নেই বাবা, কঠিন সময়।
বাবা ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। যদি বলেন না নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটি নবী, নবী আমাদেরই ভাই। বলেন না নাউযুবিল্লাহ। শয়তানরা এতদিন ধরে আমরা বুঝতে পারিনি, তোমাদের টুপি দাড়ি থেকে জোব্বা থেকে তসবিহ থেকে আমরা বুঝতে পারিনি তোমরা যে পাক্কা বেঈমান, তোমরা যে পাক্কা বেঈমান তোমাদের করে চিনতে পারিনি। এতদিন ধরে তোমরা আল্লাহর ওলি আউলিয়া কেরাম নায়েবে নবী হাক্কানি পীরে কামেলদের নামগুলো তোমরা এমনি করে ব্যঙ্গ করে করে সব শেষ করেছো। এইবারে আমাদের নবীকে ধরেছ, এবারে ধরেছে নবীকে। আল্লাহ নবী মাদার জিয়ারতে নিয়ত করে এখান থেকে মদিনা শরীফ যাওয়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, কবর বলতে হবে কবর। কবর জিয়ারত করা, মুমিন মুসলমানদের কবর জিয়ারত করা, আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা, এরা বলে কবর পূজা। কবর পুজো জিয়ারত করে জিয়ারতকে পুজোর সঙ্গে সম্পর্ক করেছে। আল্লাহর ওলি আউলিয়া কিরামের কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা বলছে ওটা হলে পীর পূজা। পীর পূজা নেই, পীর পুজো। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। আল্লাহর নবী মাজার জিয়ারত করার নিয়ত করে গেল, এটাও বলছে শিরক। জোরে বলুন না নাউযুবিল্লাহ। হ্যাঁ বাবা বোঝেন এবারে নবী আমাদের কি? নবী হলেন আমাদের ঈমানের সম্পর্ক, নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। যেটা বলতে পারছেন না, নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। আপনার জানা আছে এই মাটিতে একজন আসছে যে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তার দলবল হবে, তারপরে সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? ওর নাম কি গো? দাজ্জাল। আসবে না এটা মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত দাবি করে আবার আমরা দাজ্জালকেও নবী বলে মানবো। আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? তার আগে থেকে পরিবেশ তৈরি করা লাগবে। এতক্ষণ যে বললাম এইগুলো হচ্ছে তার পরিবেশ তৈরি হচ্ছে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে আমাদের নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি আমরা দিয়ে দিই, কিয়ামতের দিনে জীবন আমরা ফিরে পাবো না পাবোনি। আর বেয়াদবি করে দিই, ঈমান নষ্ট করে দিই, কিয়ামতে ঈমান পাওয়া যাবে তো? ঠিকানা কথা হবে। এই জীবন দিয়ে দিই, এই জীবন কিয়ামতের দিনে আবার জীবন ফিরে পাবো না পাবোনি। ঈমান নষ্ট করে দিই, ঈমান পাওয়া যাবে তো? ঠিকানা কোথায়? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে, তোমার নামে আর নাজাত নাই। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে নবীর জন্য আমাদের ঘরে জীবন দিতে হবে। আপনারা রাজি আছে? কে কে রাজি আছে হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, টুকরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, আল্লামা হুজুরের বাৎসরিক ইসালে সহ, সম্মানীয় শ্রোতা বিন্দু, সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় যুবক বিন্দু,
বসবে দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাকিদিন গো সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষে একটু কড়া হওয়াও লাগে। দাজ্জালের দল কিন্তু বেড়ে গেছে, দাজ্জালের দল বেড়ে গিয়েছে, বেশি হয়ে গেছে। মারামারি করেও পারবেন না, মারামারি করেও পারবেন না। ভারতের নাগরিক হয়ে, গণতন্ত্র দেশের মানুষ হয়ে এতটুকু কথাও বলবার অধিকার আছে না? না, যে বাবা আপনারা আপনাদের দল নিয়ে থাকুন, আমাদের কাছে আসবেন না, এতটুকু বলবার অধিকার আছে না? না, কথা বলে না। নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে, এমন ভাবে বলতে হবে জীবনও যেন ওদের দলে, মানে আমাদের পাড়াতে যেন না ঢোকে, জীবনেও যেন ওদের দলে, মানে আমাদের মসজিদে একজনও যেন না ওঠে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ায় সব দলের মানুষ থাকবে, দুনিয়াতে আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল, নায়েবে নবী, আহলে সুন্নাতুল জামাতের মানুষ দুনিয়ায় থাকবে না নামটাকে মুছে দেবে? থাকবে না মুছে দেবে? থাকবে, আমাদের একটু কড়া হও। সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষে একটু গরম হওয়া, কড়া হওয়া। আমার ভাইজানরা, বাপজানেরা, আজ ফুরফুরা শরীফ থেকে ওমর সিদ্দিকী, আপনার দাদা পীরের আওলাদ, আপনার ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, পানিগোবরা বড় হাফসা হুজুরের পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেবের পীরের আওলাদ, আল্লামা নিসারউদ্দিন হুজুরের পীরের আওলাদ। আজ আপনার বসিরহাট মৌলানা বাগে আসলাম, এখন এখানে এসে কোনো মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, আমাকে ছোট বড় কথা বলে, আপনারা মেনে নিতে পারবেন তো? কে মানে না মানে তো বুঝি না। আমার দাদুর মুরিদের ছেলে যদি হয়ে থাকে, আমার দাদুর কলিজাটা 5 হুজুরের মুরিদের ছেলে নাতি হয়ে থাকে, আমার দাদুর কলিজার টুকরা মোহাব্বতের খলিফা বসিরহাট আল্লামা হুজুরের মুরিদের ছেলে যদি হয়ে থাকে, সর্বপ্রথম ছুটে এসে সম্মানটা তো আপনি এসে বাঁচাবেন। কথা ঠিক না ভুল? আমার সিলসিলাতে আলেম মাওলানা ইমামকে, আমার সিলসিলাতে আলেম মাওলানা ইমামকে অন্য দলের মানুষ রাস্তায় ধরে বেইজ্জতি করছে, আর আমাদের ছেলেরা যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। তামাশা তামাশা দেখবে, তার জন্য মোকাবিলা করা, প্রতিবাদ করা দরকার আছে না? না, নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষে একটু গরম হওয়া, কড়া হওয়া লাগবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এটা আখিরি জামানা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। নবীকে মানবে, মানার মতন মানতে হবে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। কাল কিয়ামতের ময়দানে বিচারের পর আল্লাহর হুকুমে উঠতে যাওয়ার হুকুম হয়ে গেল। সমস্ত নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ বেহেশতের দরওয়াজায় গিয়ে দাঁড়াবেন। হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে বলবেন, দরওয়াজা খুলে দাও। বেহেশতের দরওয়াজা খুলে দেন। বেহেশতের ভিতরে আওয়াজ হবে, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন, একটু অপেক্ষা করুন। হযরত নূহ আলাইহিস সালামের দরওয়াজায় আওয়াজ দেবেন, হযরত শীস আলাইহিস সালামের দরওয়াজায় আওয়াজ দেবেন, দরওয়াজা খুলে দেয়, বেহেশতে প্রবেশ করব। বেহেশতের ভিতরে আওয়াজ হবে, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন, একটু অপেক্ষা করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম,
হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবীরা যে বেহেশতের দরওয়াজায় আওয়াজ দেবেন, দরওয়াজা খুলে দেন। আল্লাহ বেহেশতে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। দরওয়াজা খুলে দেন, বেহেশতের ভিতরতে আওয়াজ হবে, বিয়াদবি মাফ করুন, একটু অপেক্ষা করুন। অপেক্ষা আল্লাহ নবী আলাইহিস সালাম বেঁচে ব্যস্ত হয়ে পড়বেন। বেহেশতের দরওয়াজা খুলে দেন, ভেতর থেকে আওয়াজ হবে, চাবি আমাদের কাছে নাই, চাবি আছে আখিরি জামানার পয়গম্বরের হাতে। জোরে বলবেন না, একটু জোরে বলা যাবে না? সমস্ত নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের ময়দানে আখিরি জামানার পয়গম্বরের তালাশ শুরু করে দেবেন। আখিরি জামানার পয়গম্বর কোথায়? আখিরি জামানার পয়গম্বর কোথায়? কেউ খুঁজে পাবেন না। আখিরি জামানার পয়গম্বরকে খুঁজে পাবে না, খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, আমার প্যারা হাবিব নবী আমার মাকামে মাহমুদে, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মত উম্মতির জন্য কেঁদে কেঁদে মাগফিরাত চাইছে। আল্লাহ পাক ডাক দেবে, আমার হাবিব ওঠে, সিজদাতে উঠুন। সমস্ত নবী আলাইহিস সালাম বলেরা 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম বলেরা বেহেশতের দরওয়াজায় গিয়ে সব ভিড় করে আছেন। ওঠেন, আপনি ওঠেন, বেহেশতের দরওয়াজার চাবিটা খুলে দেন, তালাটা খুলে দেন। নবী আমার সিজদাতে মাথা তুলবেন না। আল্লাহ পাক, আমি সিজদাতে মাথা তুলবো না। আপনি বলুন আমার উম্মতের জন্য আপনি কি সিদ্ধান্ত নিলেন? বলেন না, বলেন না। আল্লাহ বাবে হাবিবি চিন্তা করবেন না, সিজদাতে মাথা তুলুন। আমি তো কোরআন পাকে বলে দিয়েছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব, আপনি যতক্ষণ খুশি না হবে আমি আল্লাহ পাক আপনার উপরে নিয়ামত দিতেই থাকবো। জোরে বলো, আরো জোরে বলো। আমার নাকি আল্লাহ পাক, আমি যতক্ষণ খুশি হব না ততক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতের ভিতরে সবাই বেঁচে গেলেও একটা উম্মত যদি বেঁচে প্রবেশ করতে বাকি থাকে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হব না। আমার ওই উম্মতটাকে দেখে আমি নবী বেহেশতে প্রবেশ করব না। আল্লাহ বাবা হাবিব গো, কাঁদবেন না, আপনি চোখের পানি মুছে ফেলুন। আপনার দোয়া আমি আল্লাহ পাক কবুল মনসুর করে নিলাম। আমার প্যারা হাবিব, আপনি চান সর্বপ্রথমে আপনি আপনার উম্মত উম্মতিদের নিয়ে সর্বপ্রথমে আমার বেতের মধ্যে প্রবেশ করুন। বলেন না, বলেন না। খবরদার, নবীকে মানবে, মানার মতো মানতে হবে, এটা আঁকড়ি দেওয়া। নবীকে মানবে, মানার মতন মানতে হবে। খবরদার, নানান ভেজাল, মক্কা শরীফও নানান ভেজাল ছিল না, ছিল নি? ছিল না, ছিল নি? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের দুশমন ছিল না, ছিল নি? তার ভিতরেও আমার নবীকে ধরে সাহাবায়ে কেরামরা মজবুত ভাবে ছিল না, ছিল নি? জীবন দিয়েছে, জীবন দিয়েছে। বাবা
তারা কলেমা ছাড়েনি। কথা সত্য না মিথ্যে কথা? জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ নবীর দরবার ছাড়েনি। জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? এটা আখিরি জামানা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ঈমান আমাল কায়েম রাখুন, ঈমান আমাল শুনে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়র নসিব করুন। আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যুবকেরা, আমার মুরব্বীরা, সম্মানী ভাইয়েরা, বাবাজিরা, মুখতাসার করলাম। আল্লাহ পাক কখনো তৌফিক দেন আবার হবে। এখন কথা হচ্ছে বসিরহাট আল্লামা হুজুরের যে ইশার সরটা হচ্ছে, এই ইশার সরটা হওয়াতে বিভিন্ন দেশ থেকে কত সম্মানী ভাইয়েরা এসেছেন, কত নামাজি মুসল্লি জাকিরিন শাকিরিন উলামায়ে কেরাম হাফেজে কোরআন মুফতি ইমাম আল্লাহর হাজী বান্দারা এসেছে আজকের মাহফিলে। ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, আজ আপনাদের মওলানাবাগে আল্লামা হুজুরের বাড়ি মাহফিলে আসলাম। তাতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? বলে মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? বলেন আপনারা কে আছেন বসিরহাট আল্লামা হুজুরের মাহফিলে? পরের বছরে মাহফিলে মেহমানদের খাওয়ানোর জন্য তাবারুকের নিয়তে নিজের বাপ মা, দাদু নানা, দাদি নানি, শ্বশুর শাশুড়ি নামে নিজের কাজ ব্যবসায়, ঘেরিতে, কাঁটায়, আড়তে, ফ্যাক্টরিতে, ভাটাতে, দোকানে বরকতে নিয়েতে, বালা মুসিবতে হেফাজতের নিয়েতে আল্লাহর রাস্তে এককালীন বড় দান 20,000 টাকা দেবার মতো কেউ আছে? 20,000 টাকা দেবার মতো কেউ আছে? বলেন একজন উঠে দাঁড়ান, গোটা মজলিসে সবাই দেখুক। কত ধনী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, ঘেরির মালিক, কাঁটার মালিক, আড়তের মালিক, ভাটার মালিক, গাড়ির মালিক, চাকরিজীবী আছেন আল্লাহ কারে। বলে একজন দাঁড়িয়ে বলুন, এক্ষুনি না হলে 1 বছরের মধ্যে একবারে না পারে 5 বারে দিয়ে যাবে, একবারে না পারে 5 বারে দেবে। বলেন কে আছে? একটা গরুকে দেবে আমাদের খাওয়ানোর জন্য তাবারুকে নিয়েতে, নিজের বাপ মায়ের নামে একা একা মেলাদ দিয়ে 4টে গরু জমা করে 7 মণ চাল রান্না করে 4-5টা হাফেজ মওলানা দাওয়াত করে মাইক প্যান্ডেল করে বাবা 4-5টা মসজিদের মুসল্লিকে খাওয়াবেন। এটা সবাই দ্বারা সম্ভব নয়। আল্লামা হুজুরের মাহফিলে একটা গরু দেন কি 2 কুইন্টাল কি 5 কুইন্টাল চাল দেন? বলে কি 1 কুইন্টাল চাল দেন কি 2-3 সরষের তেল দেন কি আলু দেন, পেঁয়াজ দেন কি একটা গরু দেন কি 1 কুইন্টাল গোশত দেন কি 50 কেজি গোশত দেন? বলে বলেন বাবা, আমি একটু খাস করে দোয়া করে দিয়ে যাই। আল্লাহ যখন নিয়ে এসেছে ফুরফুরা শরীফ থেকে, একটু দোয়া করে দিয়ে যায়। এটা বিশ্বাস রাখবেন আল্লাহ পাকের দরবারে ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিসের চিন্তা করছি? আমি দোয়া করলে আল্লাহ আপনার ছেলে মেয়েরা দুধে ভাতে খাবে।
এটা বিশ্বাস রাখবেন। আমরা আল্লাহ করে আল্লাহ তাআলার রহমতে অফুরন্ত দোয়া পেয়েছি বাবা, অফুরন্ত দোয়া। বলেন কে আছে আপনাদের মধ্যে? একজন দুজন দান, সবাই দেখুন। একটা গরুকে দেবে, একটা গরু আর ক টাকা দাম? একটা গরুর টাকা থেকে গরিব হয়ে যাবে না? আপনাদের দেশে একটা গরুর টাকাতে 1 শতক জমি কিনতে পাওয়া যাবে? আপনাদের দেশে 1 শতক জমি পাওয়া যাবে একটা গরুর যা দাম? কথা বলে না, পাওয়া যাবে? নিজেরা তো 5 কাঠা কিনতে পারিনি, 5 কাঠা তো নিজেরা কিনতে পারিনি, যারা করে গেছিল সন্তান হিসাবে। এখন আর সিনেমা হলে যেতে হয় না, বাড়িতে বড় বড় টেলিভিশন টিভি আর রাখতে হয় না। ওই 3 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি, ওর মধ্যেই সবকিছু। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ওরে বাবুরে, একটু বাচ্চাগুলো পর্যন্ত মোবাইল দাও, মোবাইল দাও, খাবে না, খাবে না। ওর মা ভাত দিয়ে ঘুরছে, দুধ দিয়ে ঘুরছে, মোবাইল দাও, খাবো না। ও মোবাইল দিলে ও দেখছে ওর মা খাওয়াচ্ছে, ও নজর ওই দিকে করছে, মা খাওয়াচ্ছে। তুমি মরে গেলে এরা দোয়া করবে, এরা দোয়া করবে, তোমার নামে দোয়া করবে। ও আশা ছেড়ে দাও, ও আশা ছেড়ে দাও। আল্লাহ টাকা পয়সা দিয়েছে, কাজ কারবার ব্যবসা দিয়েছে, জীবনে একটা কিছু ভালো কাজ এখন করে যাও। এটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, কোরআনিয়া মাদ্রাসা হোক, ঈদগাহ হোক, গোরস্থান হোক, একটা সেবামূলক কাজ হোক, একটা খানকা শরীফ হোক, একটা জেকের মাহফিল হোক, একটা ইসাল সওয়াব হোক, একটা কিছু করে যাও। সম্পত্তি আল্লাহ দিয়েছেন বাবা, টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ দিয়েছে, ছেলে মেয়ের হক আছে, বিবির হক আছে। তাই বলে কি সব নিজের আখেরাত আছে না? না, এটা হানা কথা বলে না। নিজের আখেরাত আছে না? না, তাতে কি তো নিজেকে করে যেতে হবে, করে যেতে হবে না? হবে না, একটা কিছু ভালো কাজ করে। ছেলে মেয়ের হক আছে, বিবির হক আছে, তাই বলি কি সব নিজের আখেরাত আছে না? তার থেকেই করে যাও, এমন একটা কিছু করে যাও যেটার উপরে আপনার, আপনার বিবির, আপনার আব্বা দাদু নানা আম্মা দাদি নানি আল আওলাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের আল্লাহ ওসিলা করে দেবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান, আল্লাহ পাকের নিয়ামত। আর একটা বেহেশতের বাগান আছে, সেটা কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিনবারি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াযুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর এখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ বসে থাকতে পারবে, বসা জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকবে, জায়গা ছাড়া চলবে না। প্রচন্ড ভিড় হয়, জায়গা ছেড়ে যদি দাও, এমন একটা জায়গা বারবার সুযোগ পাবেন না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, সেই জায়গায় ভিড় কেমন হয়? ভিড়ের কথা না কেউ বলে বুঝাতে পারবে না, নিজের চোখে দেখা।
আর আপনি এখানে বসে হাজি সাহেবদের কাছে বসে বসে গল্প শোনা, চোখে দেখার মতন কি হবে? কথা বলে অনেকে দেখি ফুরফুরা শরীফে দাদা পীর ইসার সাহেবের না এসে এখন দেখি ফুরফুরা হাজার হাজার মানুষ আসছে। ইসার সব পরেও দেখেছি হাজার হাজার মানুষের ভিড় হয়। কি ব্যাপার? কদিন পরে ইসার সব, কদিন আগে ইসার সব হয়ে গেল, আবার এখন আপনি এত তাড়াতাড়ি এসছেন, কি ব্যাপার? এত আগে এসছেন কেন? দাদা পীর ইসার সাহেব আসবেন না? কি রে বাবু, আসবেন না? বড্ডা ভিড়, বড্ডা ভিড়, তার মানে আসবে না। কথা বুঝতে পারছেন না? পারছেন না? তার মানে কি? আসবে না, বড্ডা ভিড়। ভিড় তো হবে, 52 জেলার পীর আল্লাহ করেছেন দাদা পীর কিবলাকে। হ্যাঁ, ভিড় তো হবে। তা ভিড় বলে আসবেন না, তাহলে মক্কা মদিনা শরীফ যাবেন না তো? মক্কা মদিনায় যাবেন না তো? আল্লাহ যদি নিয়ে যায়, আল্লাহ নিয়ে যাবে কি করে? তোমার নিয়ত খারাপ, তোমার কপালে কিন্তু নেই, মনে রেখে দিও, তোমার কপালে হবে না। ফুরফুরা শরীফের এই ভিড় থেকে তুমি যে ঘাবড়ে যাও, মক্কা মদিনা শরীফে তো দৈনিক 5 ওয়াক্তের নামাজে জানাজা হয় না? হয়নি? 5 ওয়াক্তে জানাজা হয় না? হয়নি? 4টে 6টা 8টা 10টা 12টা করে জানাজা এক এক ওয়াক্তে, একসাথে আলাদা করে, একসাথে লাইন দিয়ে লাশ সামনে রেখে দেয়, একসঙ্গে পড়ে যায়। যাবেন না তো? যদি যেতে চাও, ফুরফুরা শরীফের দাদা পীরের ইসার সাহেবের ভিড়ে আসাটাও অভ্যাস করেন। আশা অভ্যাস করেন। আল্লাহ নবী রওজা পাক নিয়ে বসুন, বসার জায়গা না হবে, দাঁড়িয়ে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, সে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছেন। জোরে বলা যাবে না? আল্লাহ পাক যার নসিবে রেখেছেন তিনিই পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ।